আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। করোনাকালীন পরিস্থিতিতে অনার্স মাস্টার্সের অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে সাধুবাদ জানাচ্ছি এবং আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যে যেখানে আছো, সুস্থ আছো, ভালো আছো, পজিটিভ চিন্তা ও কাজের মধ্যে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। শুকর আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চার্লি চ্যাপলিনের একটি জনপ্রিয় উক্তি আছে, এই বিশ্বের কোনো কিছুই স্থায়ী নয়, এমনকি সমস্যাগুলোও নয়। কাজে সুপ্রিয় শিক্ষার্থীরা, সমস্যার সমাধানে লেগে থাকো এবং এগিয়ে যাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনার্স মাস্টার্সের অনলাইন ক্লাস কার্যক্রমের সাথে রিসোর্স পার্সন হিসেবে সংযুক্ত হতে পেরে আমি গর্বিত এবং আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে সেশন পরিচালনায় আছি আমি সৈয়দা সিফাতি নুরি, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ইকোনমিক বোটানি, ইথনোবোটানি ও ফার্মাকোগনোসি কোর্সের আজকে 4 নম্বর লেকচার। লেকচার শিরোনাম ফ্রুট, ভেজিটেবল অ্যান্ড স্পাইসেস ইল্ডিং প্লান্টস। চলো আজকের আলোচ্য বিষয় আগে জেনে নেই। আজকের আলোচ্য বিষয়বস্তু হলো ফল উৎপাদনকারী উদ্ভিদ, মশলা উৎপাদনকারী উদ্ভিদ, সবজি উৎপাদনকারী উদ্ভিদ এবং সুগন্ধি উৎপাদনকারী উদ্ভিদ। প্রথমে ফল উৎপাদনকারী উদ্ভিদ। আজকে এই ফল উৎপাদনকারী উদ্ভিদগুলোর নাম, ব্যবহার, ব্যবহৃত অংশগুলো আমরা জানব। ফল উৎপাদনকারী উদ্ভিদ সম্পর্কে জানতে হলে আসলে ফল কাকে বলে আগে একটু জানতে হবে আমাদেরকে। নিষেকের পরে বীজ ধারণকারী গর্ভাশয়কেই বলা হয় ফল। আবার আরেকটা ক্ষেত্রে ডিম নিষিক্তকরণ ছাড়াও গর্ভাশয় যদি ফলে পরিণত হয় তবে সেই ফলকে বলা হয় পার্থেনোকার্পিক ফল। ফলে কি থাকে? প্রচুর পরিমাণ পুষ্টি উপাদান থাকে। সবচেয়ে বেশি পরিমাণে থাকে পানি, তারপরে কার্বোহাইড্রেট, প্রোটিন, মূল্যবান কিছু ভিটামিন, মিনারেল এবং জৈব অ্যাসিড। এই সমস্ত ফুড নিউট্রিশনের সোর্স হলো এই ফলমূল। এই ফল মানুষের আদি খাদ্য। এই আবাদের ইতিহাস, ফলমূল আবাদের যে ইতিহাস, এটা কিন্তু অত্যন্ত সুপ্রাচীন। সবচেয়ে প্রাচীন হলো খেজুর আবাদ, তারপরে তার সাথে আছে বেদানা, ডালিম, ডুমুর, জলপাই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটা তথ্য মতে সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রত্যেকদিন কমপক্ষে আমাদের 85 গ্রাম ফল খাওয়া প্রয়োজন, কিন্তু আমাদের দৈনিক গড় প্রাপ্যতা আমাদের দেশে 35 গ্রাম। এর মধ্যেও রয়েছে অসম বন্টন, এর কোনো সুষম বন্টন নেই, যার কারণে গরিবরা এই ফলের যে চাহিদা পূরণ করতে পারছে না। গরিবদের নাগালের বাহিরে, গরিবরা পাচ্ছে না, বড় লোকরা পাচ্ছে। এই একটা অসম বন্টন, যার কারণে আমাদের দেশে অপুষ্টিজনিত রোগের সংখ্যা বাড়ছে। বাংলাদেশে ফলের উৎপাদন মৌসুম ভিত্তিক। বাংলাদেশে যে ফলগুলো পাওয়া যায় তার 54% হচ্ছে মৌসুমী ফল। আর এই ফলের মৌসুম বা মধুমাস বলা হয় এপ্রিল, মে, জুন, জুলাই, এই 4টা মাস। বাকি যে 8টা মাস, সে 8টা মাসে বিভিন্ন ফল পাওয়া যায়, কিন্তু সেগুলো 46%, আর 54%ই হচ্ছে মৌসুমী ফল। এই বাংলাদেশে একটা সমস্যা আছে, প্রধান সমস্যা, এই ফল সংরক্ষণ, এগুলোর প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ, এগুলো সমস্যা, মেজর সমস্যা। এগুলোর কোনো সহজ বা সস্তা কোনো পদ্ধতি নেই, যার কারণে প্রায় প্রতি বছরই 30 থেকে 35 ভাগ ফল নষ্ট হয়ে যায়, পচে যায়।
আমরা এবার দেখবো যে ফলের প্রকারভেদ। ফল কত প্রকার, কি কি, এগুলো আমরা একটু দেখবো। এটাকে ফলের কোন অংশটা খাদ্য হিসেবে গ্রহণ করা হয় সেটার উপর ভিত্তি করে ফলকে কয়েকভাবে ভাগ করা হয়েছে। যেমন পোম জাতীয়, যাদের বেশিরভাগই স্ফীত এবং রসালো পুষ্পাক্ষটা খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। 2 নাম্বার ফল ড্রুপ জাতীয়। ড্রুপ জাতীয় ফল যারা রসালো, মধুত্বক বা ফল ত্বকটা খাওয়া হয়। আরেকটা আছে পেপো জাতীয়, যাদের খাদ্যাংশ সাধারণত মধ্যত্বক বা এদের বহিত্বক হয় চর্মবৎ। সাধারণত এটা খাওয়া যায় না, চর্মবৎ বহিত্বক বাদ দিয়ে খাওয়া যায় মধ্যত্বক। আর মধ্যত্বক অত্যন্ত ওদের যে মধ্যত্বক সেটা অন্তত্বকটা পাতলা হয়ে থাকে। আরেক দ্বিতীয় হলো বেরি জাতীয়। এদের খাদ্যাংশ হলো মধ্যত্বক ও অন্তত্বকের মিলিত পুরু রসালো বা মাংসল অংশটা। 5 নম্বর দেখা যাচ্ছে হেসপেরিডিয়াম জাতীয়। এদের খাদ্যাংশ হলো অন্তত্বকের রসপূর্ণ রোমগুলো। এই 5 প্রকারের মধ্যেই আমরা উদাহরণগুলো দেখব ফল উৎপাদনকারী উদ্ভিদের। পোম জাতীয় উদ্ভিদের দেখব একটি, ড্রুপ জাতীয় উদ্ভিদের দেখব 2টি, পেপো জাতীয় দেখব একটি, বেরি জাতীয় সবচেয়ে বেশি ফল পাওয়া যায় আমাদের দেশি ফলগুলো সবচেয়ে বেরি জাতীয়, এই জন্য এখান থেকে দেখব 10টি উদাহরণ। আর হেসপেরিডিয়াম জাতীয় দেখব একটি। টোটাল 15টি উদ্ভিদের সঙ্গে আজকে আমরা পরিচিত হব, যেগুলো ফল উৎপাদনকারী এবং যেগুলোর বেশিরভাগ দেখতে পাবো দেশি ফল। ফলের প্রকারভেদ জানলাম, এরপরে আমরা যেটা জানবো সেটা হলো ফলের খাদ্যাংশ কোনগুলো, মানে জেনারেলি কোনগুলো। আমরা যে ফল গাছগুলো দেখবো সেগুলোর খাদ্যাংশ দেখতে পাবো ফলত্বক। এই ফলত্বকের কোনো ফলের মধ্যত্বক অথবা কোনো ফলের মধ্যত্বক ও অন্তত্বক খাদ্য হিসেবে গ্রহণ করা হয়, অথবা পুরো ফলত্বকটাই খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। বহিত্বক, মধ্যত্বক, অন্তত্বক। বহিত্বক বলতে সাধারণত ফলের যে খোসা সেটাকে বোঝানো হয়। এরপরে রসালো পুষ্পাক্ষ খাদ্য হিসেবে গ্রহণ হয় কোনো কোনো ফলের সম্পূর্ণ ফলটাই খাওয়া যায় বীজ সহ। এবার ফলের ব্যবহার, সাধারণ ব্যবহারগুলো বলে নেই। ফল সাধারণত কি কি কাজে আমাদের দেশে ব্যবহার করা হয়। ফল ফ্রেশ ফ্রুট হিসেবে ব্যবহার করা হয়। 2 নাম্বার ব্যবহার, এগুলো থেকে বিভিন্ন জ্যাম, জেলি তৈরি হয়। তারপরে ভিনেগার তৈরি হয় কিছু ফল থেকে। কিছু ফলের রস থেকে জুস তৈরি হয়। ফলের রস থেকে তৈরি হয় বিভিন্ন রকমের মদ, অ্যালকোহল। এরপরে এগুলো ড্রাই ফ্রুট হিসেবেও ব্যবহার করা হয়। এগুলো হলো ফলের মেজর ব্যবহার। এবার ফলের গাছগুলো সম্পর্কে আমরা পরিচিত হব। প্রথমে দেখতে পাচ্ছি 1 নম্বর উদাহরণ, আপেল গাছ। বৈজ্ঞানিক নাম পাইরাস মালাস। এটা যে জাতীয় উদ্ভিদ সেটা হলো, প্রথমেই বললাম, পোম জাতীয় উদ্ভিদ। আপেল পোম জাতীয় উদ্ভিদ। আপেলের যে গোত্রের নাম সেটা হলো রোজেসি। রোজেসি এটা বৃক্ষ জাতীয় গাছ আমরা দেখতে পাচ্ছি। আর এটার আপেলের যে খাদ্য অংশ সেটা হলো মধ্যত্বক, রসালো মধ্যত্বক। ব্যবহার ভিনেগার তৈরি, জ্যাম জেলি তৈরি এবং ড্রাই ফ্রুট হিসেবেও ব্যবহার করা হয়। 2 নাম্বার উদাহরণ হিসেবে আমরা দেখব আম, যেটার আমাদের দেশের যে গাছটা প্রায় দেখা যায়, প্রায় জেলাতেই দেখা যায় আম গাছ, কিন্তু আম ভালো হয় উত্তরাঞ্চলে। আমের রাসায়নিক নাম, বোটানিক নাম হলো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা কোন ধরনের ফল? ড্রুপ জাতীয় ফল। ড্রুপ জাতীয় ফল আম, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এটার যে ফ্যামিলি নেম সেটা হলো অ্যানাকার্ডিয়াসি।
অ্যানাকার ডিএসসি। আম গাছের আম গাছ প্রায় সব জেলাতে দেখা যায় জন্য আম গাছকে জাতীয় বৃক্ষ বলা হয় বাংলাদেশে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমের যে খাদ্যাংশ সেটা হলো রসালো, মাংসল, মধ্যতল। এই ড্রুপ জাতীয় ফলের একটা বৈশিষ্ট্য হচ্ছে বীজগুলো হয়ে থাকে, একটা বীজ থাকে এই ফলে। ব্যবহার আচার, জ্যাম, জেলি তৈরিতে, ফ্রেশ ফ্রুট হিসেবে, জুস তৈরিতে আম ব্যবহার করা হয়। এছাড়া আমের আমসত্ত্ব তৈরি করে সারা বছর সংরক্ষণ করা হয়। 3 নম্বর উদাহরণ থাকবে খেজুর, যার বৈজ্ঞানিক নাম ফয়েনিক্স ড্যাকটাইলিফেরা। ফয়েনিক্স বা এটাকে উচ্চারণ করা যায় ফিনিক্স, PHOENIX, ফিনিক্স ড্যাকটাইলিফেরা। এটা কোন জাতীয় ফল? এটাও হলো ড্রুপ জাতীয় ফল। এইটার খেজুরের যে গোত্র সেটা হলো পামি, PALMAE, পাম জাতীয় এর গাছটা। আমরা খেজুর গাছটা দেখতে পাচ্ছি। খেজুর গাছের যে ব্যবহৃত অংশ, খেজুর গাছের ফল তো ব্যবহৃত অংশই, এটার গাছের কাণ্ডটা থেকে যে রস হয় সেটাও ব্যবহার করা হয়ে থাকে গুড়, চিনি তৈরিতে। খেজুর গাছের ফলের যে অংশটা খাওয়া হয় সেটা হলো বহিতক এবং অন্ততক, খেজুরের গ্রহণকৃত খাদ্যটা। আর খেজুর হচ্ছে সাধারণত ড্রাই ফ্রুট হিসেবে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়। 4 নম্বর উদাহরণ হলো বাঙি, কিউকারবিটেসি ফ্যামিলির। বৈজ্ঞানিক নাম কুকুমিস মেলো। বাঙ্গি বৈজ্ঞানিক নাম কুকুমিস মেলো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বাঙ্গি গাছ, এটা রোহিণী টাইপের, লতা টাইপের। এটার গোত্রের নাম হলো কিউকারবিটেসি। এর খাদ্য হিসেবে ব্যবহৃত অংশটা হলো মধ্যতক, মাংসল মধ্যতক। এটা পেঁপো জাতীয় ফল বাঙ্গি। এই ফলের ব্যবহার ফ্রেশ ফ্রুট হিসেবে ব্যবহার করা হয়, ফ্রুট সালাদ তৈরিতে ব্যবহার করা হয়, রূপচর্চাতে ব্যবহার করা হয়। এর কিছু ঔষধি গুণ থাকার কারণে ভেষজ হিসেবেও গ্রহণ করা হয়ে থাকে। 5 নম্বর উদাহরণ, এরপর থেকে আমরা শুরু করব বেরি জাতীয় ফলের উদাহরণ। 5 নাম্বার কাঁঠাল, বাংলাদেশের জাতীয় ফ্রুট। এটার বোটানিক নেম আর্টোকার্পাস হেটেরোফাইলাস। আর্টোকার্পাস হেটেরোফাইলাস এর ফ্যামিলি নেম হলো মোরেসি, MORACEAE, মোরেসি। এটা বৃক্ষ জাতীয় গাছ, আমরা দেখতে পাচ্ছি ফলগুলো কাণ্ডের সাথে একসাথে লেগে আছে। এই ফলের অন্তত্বকের এবং অম্লার চারপাশের অংশ খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। অন্তত্বকের এক একটা যে রোয়া সেটাকে খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। অন্তত্বক এবং বীজের চারপাশে লেগে থাকা রোমগুলো খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। একটা ফলের মাত্র 54% খাদ্য হিসেবে গ্রহণ করে মানুষ, বাকিগুলো গোখাদ্য হিসেবে কাঁঠালের এগুলো ব্যবহার করা হয়। আর এই কাঁঠালের ব্যবহার আছে, কাঁঠালগুলো বিভিন্ন ডেজার্ট তৈরিতে ব্যবহার করা হয়, হালুয়া, কেক,
তৈরিতে ব্যবহার করা হয়। এগুলো সারা বছরের সংরক্ষণের জন্য ড্রাই ফ্রুট হিসেবে রাখা যায় কাঁঠালগুলোকে। আর কাঁচা হিসেবে সবজি হিসেবে খাওয়া যায় কাঁঠালের ভেতরের অংশটা। বেরি জাতীয় ফল, কাঁঠাল বেরি জাতীয় ফলের 1 নম্বর উদাহরণ। বেরি জাতীয় ফলের 2 নম্বর উদাহরণ হলো আনারস। বোটানিক নেম অ্যানানাস কোমোসাস। অ্যানানাস কোমোসাস, এটার হচ্ছে গোত্রের নাম ব্রোমেলিয়াসি। BROMELACE, ব্রোমেলিয়াসি। আনারসের মাঝখানের অন্ততক, রসালো মাংসল যে মধ্যতক অন্ততক, এটা খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। আনারসের ব্যবহার, আনারসগুলো ফ্রেশ ফ্রুট হিসেবে খাওয়া হয়। এটা থেকেও ভিনেগার তৈরি হয়, বিভিন্ন জুস তৈরি হয়, রস থেকে মদ তৈরি হয়। এরপরে এগুলো ড্রাই ফ্রুট হিসেবেও সংরক্ষণ করা হয়ে থাকে। বেরি জাতীয় ফলের 3 নম্বর উদাহরণ এবং টোটাল মিলায় 7 নম্বর ফ্রুট জাতীয় প্লান্ট কলা। বৈজ্ঞানিক নাম মোজা প্যারাদিসিয়াকা। মোজার বোটানি যে গোত্র সেটা হলো মোজেসি। এর ব্যবহৃত অংশ আমরা দেখতে পাচ্ছি এখানে, কলার যে ব্যবহৃত অংশ বা যে অংশটা খাওয়া হয় ফলের, সেটা হলো মধ্যত্বক এবং অন্তত্বক। এছাড়া ফলের কাঁচা অবস্থায় কলা সবজি হিসেবে ব্যবহার করা হয়। কলার যে মোচা সেটা সবজি হিসেবে খাওয়া হয়। আবার কলা গাছের কাণ্ডের ভেতরের নরম শীতটা সবজি হিসেবে খুবই জনপ্রিয়। কলা থেকে বিভিন্ন ডেজার্ট তৈরি করা হয়, কেক, তারপরে বিভিন্ন যে স্মুদি তৈরি করা হয়, কাস্টার্ড, এগুলো তৈরিতে কলা ব্যবহৃত হয়। আবার কাঁচা কলা থেকে চিপস তৈরি করা হয়। বেরি জাতীয় ফলের উদাহরণ আরেকটা, সেটা হলো বেল। বেলের বৈজ্ঞানিক নাম অ্যাগলে মার্মেলোস, AEGLE, অ্যাগলে মার্মেলোস। বেলের গোত্র, বেরি জাতীয় ফল বেল এবং বেলের গোত্র হলো মুজেসি, রুটেসি, RUTACEAE, রুটেসি। বেলের ব্যবহার শরবত হিসেবে, সবজি মানে সেটাকে কাঁচা অবস্থায় বা পাকা অবস্থাতে ভেষজ হিসেবেও এটা ব্যবহার করা হয়। বেশি খাওয়া হয় এটা শরবত হিসেবে, রিফ্রেশিং যে পানীয় তৈরিতে। এর ব্যবহৃত খাদ্যাংশ হলো অন্তত্বক এবং অম্লার সাথে লেগে থাকা অংশগুলো খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। এটাও ড্রাই ফ্রুট হিসেবে সংরক্ষণ করা হয়। বেরি জাতীয় ফলের আরেকটা উদাহরণ দেখতে পাচ্ছি, এটা হলো পেয়ারা। বৈজ্ঞানিক নাম পিসিডিয়াম গুয়াজাভা। পিসিডিয়াম গুয়াজাভা, এটার যে ছবি আমরা দেখতে পাচ্ছি গাছের, এটাও কিছুটা বৃক্ষ জাতীয়, গুল্ম জাতীয় করে রাখা হয় চাষের জন্য। এই পেয়ারার পুরো ফলটাই খাদ্য হিসেবে গ্রহণ করা হয়, পুরো ফলটা। পেয়ারার যে
পেয়ারার যে গোত্রের নাম সেটা হলো মিরটেসি, MYRTACEAE, মিরটেসি। পেয়ারার ব্যবহার করা হয় জ্যাম জেলি তৈরিতে, এটা কাঁচা হিসেবে খাওয়া হয়, এটা ভিটামিন সির একটা অনন্য উৎস। বেরি জাতীয় আরেকটা ফল, এটা হলো পেঁপে। পেঁপে বেরি জাতীয়, বোটানিক নেম কারিকা পাপায়া। কারিকা পাপায়ার যে খাদ্যাংশ সেটা হলো মাংসল মধ্যত্বক। আর এটার যে একটা বিশেষ বৈশিষ্ট্য সেটা হলো বহুপ্রান্তীয় অম্রাবিন্যাস দেখা যায়। আর পেঁপের যে গোত্রের নাম সেটা হলো কারিকেসি, CARICACEE, কারিকেসি গোত্র। এর যে খাদ্যাংশ আমরা বললাম মধ্যত্বক, এটা ব্যবহার করা হয় ফ্রেশ ফ্রুট হিসেবে, ফ্রুট সালাদ তৈরিতে। এর কাঁচা পেঁপেটা সবজি হিসেবে রান্না করে খাওয়া হয়। বেরি জাতীয় আরেকটা দেখতে পাচ্ছি লিচু, বোটানিক নেম লিচি সিনেনসিস। লিচু গাছের গোত্রের নাম হলো স্যাপিন্ডেসি। এটার যে ব্যবহৃত অংশ খাদ্যাংশ হলো এরিল। এরিল মধ্যত্বক এরিল নামে পরিচিত, এটাকে খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। এটার ফ্যামিলি নেম হলো স্যাপিন্ডেসি, SAPINDACEE। লিচু ফ্রেশ ফ্রুট হিসেবে ব্যবহৃত হয়। লিচুর এরিল থেকে জুস তৈরি হয়, বিভিন্ন ফ্রুট সালাদ তৈরিতে লিচু ব্যবহার করা হয়। বেরি জাতীয় আরেকটা ফল দেখব জাম। জামের বোটানিক নেম সিজাইজিয়াম কুমিনি। সিজাইজিয়াম কুমিনি, বানানটা খেয়াল করতে হবে, SYZYGIUM, সিজাইজিয়াম কুমিনি। সিজাইজিয়াম কুমিনি মিরটেসি গোত্রের। MYRTACAE, CEAE, মিরটেসি। জামের ব্যবহৃত অংশ পুরো ফলত্বকটা খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। জামের ফলত্বক খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। জামের অত্যন্ত ভেষজ গুণ সম্পন্ন, বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টদের জন্য জাম অত্যন্ত উপকারী। জাম ফ্রেশ ফ্রুট হিসেবে খাওয়া যেতে পারে, ড্রাই হিসেবে সারা বছর সংরক্ষণ করা যেতে পারে। তারপরে এর জুস তৈরি করা হয়, এটা থেকে জুস তৈরি করা যায়। 13 নম্বর বেরি জাতীয় উদ্ভিদ, তেঁতুল বেরি জাতীয় উদ্ভিদ, বোটানিক নেম তামারিন্দাস ইন্ডিকা। বোটানিক নেম তামারিন্দাস ইন্ডিকা। এটার যে গোত্র সেটার নাম হলো ফেবেসি, FABACEAE, ফেবেসি গোত্র। এর যে খাওয়া হয় যে অংশটা সেটা হলো মধ্যত্বক খাওয়া হয়। এটা টক স্বাদযুক্ত একটা ফ্রুটস। এটার যে ব্যবহার আচার তৈরিতে ব্যবহার করা হয়, অন্যান্য ফুডে টেস্ট বাড়াতে ব্যবহার করা হয়, সস তৈরিতে ব্যবহার করা হয়, চাটনি তৈরিতে ব্যবহার করা হয়। এরপরে 14 নাম্বার, এটা বেরি জাতীয় ফলের শেষ উদাহরণ জলপাই, বোটানিক নেম ওলিয়া ইউরোপিয়া।
এখানে ওলিয়া ইউরোপিয়ার গাছ দেখতে পাচ্ছি। এটা আমাদের দেশে যে জাতটা তৈরি হয় সেটা না, আমাদের দেশে জলপাইয়ের পাতাগুলো আরো বড় হয়, কিছু কচি পাতাগুলো লাল লাল রঙের হয়। আমাদের দেশের জলপাইগুলো আরো বেশি টক হয়, বেশি পুষ্টিগুণ সম্পন্ন হয়। এই জলপাই থেকে আমরা আমাদের ভিটামিন সি এর ঘাটতি, আমরা যদি সিজনালি জলপাইটা খাই সেটা সারা বছর আমাদের সেই পুষ্টিটা শরীরে ধরে রাখে। জলপাই অত্যন্ত পুষ্টি গুণ সম্পন্ন একটা ফ্রুটস। জলপাইয়ের যে বোটানিক নেম ওলিয়াসি, OLEACEAE, ওলিয়াসি, অলিভ ফ্যামিলি, অলিয়া ইউরোপিয়া। এটা থেকে অত্যন্ত মানে পুষ্টিগুণ সম্পন্ন, অত্যন্ত মানে দামি তেল তৈরি হয়, স্বাস্থ্যসম্মত তেল তৈরি হয়। এটা থেকে আচার তৈরি হয়, এটা থেকে সালাদ তৈরি হয়। জলপাই থেকে ফ্রেশ ফ্রুট হিসেবে খাওয়া যায়, ড্রাই ফ্রুট হিসেবে জলপাই খাওয়া যায়। 15 নম্বরে আমরা যে সর্বশেষ দেখাতে চাইছি হেসপেরিডিয়াম জাতীয় একটা উদাহরণ দেখানো বাকি আছে, সেটা হলো কমলা। 15তম উদাহরণ কমলা হলো কমলা হলো কি জাতীয় সেটা দেখে নেই, হেসপেরিডিয়াম জাতীয় ফল। এর বোটানিক নেম সিট্রাস রেটিকুলাটা। আমাদের দেশে যে কমলাটা আসে সেটা হলো সিট্রাস রেটিকুলাটা। সিট্রাস রেটিকুলাটা এটার ফ্যামিলি নেম হলো রুটেসি, RUTACEAE, রুটেসি। এর খাদ্য হিসেবে যে অংশটা ব্যবহার করা হয় সেটা হলো অন্তত্বকের রসালো রোম। অন্তঃথিক থেকে যে রোমগুলো বের হয় সেগুলো অত্যন্ত রসালো, এই রসালো রোমটাই খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। তবে এই কমলার খোসা এটার ঔষধি ভেষজ গুণ সম্পন্ন হওয়াতে রূপচর্চাতে বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়া এটা ফ্রেশ ফ্রুট, অন্যান্য ডেজার্ট তৈরিতে, জুস তৈরিতে ব্যবহার করা হয়, জেলি তৈরিতে, জ্যাম তৈরিতেও কমলা ব্যবহার করা হয়। আমরা দেখলাম তাহলে 15টি টোটাল ফল জাতীয় উদ্ভিদ। এবার আমরা চলো দেখব সবজি উৎপাদনকারী উদ্ভিদ। সবজি উৎপাদনকারী উদ্ভিদগুলো কি? সবজি সাধারণত কোনগুলো উদ্ভিদ সবজি উৎপাদনকারী? যে সমস্ত উদ্ভিদ আসলে আমরা মানুষরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি, উদ্ভিদ বা উদ্ভিদের যে অংশগুলো রান্না করে বা কাঁচা সালাদ হিসেবে খেয়ে থাকি, সেগুলোকে বলা হচ্ছে সবজি উৎপাদনকারী উদ্ভিদ। মানুষের খাদ্যোপযোগী উদ্ভিদ ও তার অঙ্গগুলোকেই শাক সবজি বলা হয়ে থাকে। কেবল শাকসবজি খাওয়া উদ্ভিদ শাকসবজি বা উদ্ভিদ জাতীয় খাবার খেয়ে যে সমস্ত ব্যক্তিরা অভ্যস্ত তাদেরকে বলা হয় নিরামিষভোজী। আমরা এখন দেখব যে কোন কোন অংশ থেকে সবজি পেয়ে থাকি আমরা। গাছের পাতা সবজি হিসেবে খাওয়া যায়, কিছু গাছের ফুল সবজি হিসেবে ব্যবহৃত হয়, কিছু গাছের ফল সবজি হিসেবে ব্যবহৃত হয়, কিছু গাছের মূল, আবার কিছু গাছের কাণ্ড। বিশেষ করে যে মূল এবং কাণ্ডের কথা বললাম এগুলো ভূনিম্নস্থ রূপান্তরিত মূল, কাণ্ড এগুলো সবজি হিসেবে খাওয়া হয়। এগুলোর ভিত্তিতেই আমরা এখন উদাহরণগুলো দেখব যে যে মানে মূল জাতীয়, তারপরে কাণ্ড জাতীয়, ফুল জাতীয়, ফল জাতীয়, পাতা জাতীয় সবজিগুলোর উদাহরণ দেখব। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মূলা যেটা মাটির নিচে হয়, এপাশে ফ্রেশ মূলা দেখা যাচ্ছে, এটাই খাদ্য হিসেবে, এটা আসলে মূলের এই মূলা গাছের মূল যেটা আমরা খেয়ে থাকি, আর যেটা খাদ্য হিসেবে গ্রহণ করা হয় মূলের সঞ্চয়ী মূল খাওয়া হয়। মূলার বোটানিক নেম হলো রাফানাস স্যাটিভাস। তারপরে এই পাশে দেখতে পাচ্ছি মিষ্টি আলু। মিষ্টি আলুকেও আমরা মাটির নিচে হতে দেখি, এই যে এভাবে মাটির নিচ থেকে তোলা হয়েছে, এটা মিষ্টি আলু। মিষ্টি আলু 3টা কালার দেখা যায়, সাদা, পার্পেল, লাল, এরকম লালচে। আবার আরেকটাও দেখা যায় হলদে টাইপের, বেশ কালারফুল মিষ্টি আলু আছে, যার বেগুনিটা দেখতে খুব সুন্দর, এখানে আমরা বেগুনি কালারও দেখতে পাচ্ছি, আর আরেকটা দেখতে পাচ্ছি লাল।
মিষ্টি আলু, ইপোমিয়া ব্যাটাটাস, বোটানিক নেম ইপোমিয়া ব্যাটাটাস। এই সবজিগুলো হলো মূলজ সবজি। কাঁচা সবজি হিসেবে এগুলো রান্না করেও খাওয়া যায়, সালাদ হিসেবে খাওয়া যায়। মূলা, মিষ্টি আলু পুড়িয়ে সিদ্ধ করে খাওয়া হয়। এটা অত্যন্ত পুষ্টিকর একটি খাদ্য সবজি। এরপরে আমরা দেখতে পাচ্ছি গোল আলু, বোটানিক নেম সোলোনাম টিউবারসাম। এই পাশে দেখতে পাচ্ছি কচু, কচুর যে বোটানিক নেম সেটা হলো কলোক্যাসিয়া এসকুলেন্টা। গোল আলু সোলানাম টিউবারসাম, কচু কলোকেশিয়া এসকুলেন্টা। গোল আলুর গাছ দেখা যাচ্ছে, আলুগুলো হয় মাটির নিচে। এগুলো হলো কি জাতীয়? এই দুটোই হলো কাণ্ড জাতীয়। কলোকেশিয়ার কচুর যে অংশটা আমরা মাটির নিচ থেকে খাই সেটা দেখতে পাচ্ছি, এটা কাণ্ডজ সবজির উদাহরণ। কাণ্ডজ এই অংশটা খাওয়া হয়। আলু ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, আলু এবং কচু, এটা এইগুলো হলো কাণ্ডজ সবজির উদাহরণ। আলু ব্যবহার করা হয় সবজিতে, আটা তৈরিতে, বিভিন্ন বিভিন্ন সবজি রান্না করে খাওয়া যায়, সিদ্ধ করে ভর্তা হিসেবে খাওয়া যায়, চিপস তৈরি করা হয়। আর আলু সারা বছরই আমাদের দেশে আবাদ করা হয়। কচুটা আমাদের দেশে ওয়াইল্ড টাইপের আবাদ হয়ে থাকে। এই কচুর যে অংশটা, এটা আয়রনের সোর্স হিসেবে ব্যবহার করা হয়। কচু তরকারি হিসেবে বেশি ব্যবহৃত হয়, তরকারি ভর্তা এগুলো খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এরপরে দেখতে পাচ্ছি পালং শাক, পুঁই শাক। এখানে যে ব্যবহৃত অংশগুলো পাতা, এখানেও পুঁই শাকে ব্যবহৃত অংশ পাতা, পাকা ফল এবং কচি কাণ্ড। এগুলো আসলে মেইনলি পাতা জাতীয় সবজি। পালং শাকের বৈজ্ঞানিক নাম স্পিনেসিয়া ওলেরাসিয়া, স্পাইনেসিয়া ওলেরাসিয়া। আর পুঁই শাকের বোটানিক নেম হলো বাসিলা আলবা, বাসিলা আলবা। পুঁই শাকের ব্যবহৃত অংশ হলো পাতা, কচি কাণ্ড এবং পাকা যে ফল সেটা। আর পালং শাকের কচি পাতা এভাবে আটি করে বিক্রি করা হয় পালং শাক। এগুলো শাক ভাজি করে বা তরকারি হিসেবে রান্না করে খাওয়া হয়ে থাকে। ফ্যাট সলিবল ম্যাক্সিমাম ভিটামিন গুলো এই পাতা জাতীয় সবজিতে আছে। পাতা জাতীয় আরো দুটো সবজির আমরা উদাহরণ দেখব। পাতা জাতীয় যেমন বাঁধাকপি, বাঁধাকপির বোটানিক নেম ব্রাসিকা ওলেরাসিয়া। ব্রাসিকা ওলেরাসিয়া কমন বোটানিক নেম। বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, তারপর শালগম, এগুলোর বোটানিক নেম ব্রাসিকা ওলেরাসিয়া, কিন্তু এদের কাল্টিভার আলাদা, এই জন্য এখানে ভার শব্দটা ব্যবহার করা, কাল্টিভার। কিন্তু ব্রাসিকা ওলেরাসিয়ার কাল্টিভার দেখে আমরা চিনতে পারি কোনটা বাঁধাকপি, কোনটা ফুলকপি, কোনটা ওলকপি, কোনটা আলাদা। যেমন যেটার নাম হবে ক্যাপিটাটা, ব্রাসিকা ওলেরাসিয়া ক্যাপিটাটা, এটা হলো বাঁধাকপি। এরা সবাই ব্রাসিকেসি ফ্যামিলির। ব্রাসিকেসি ফ্যামিলির যে উদাহরণ বেশিরভাগই হচ্ছে ব্রাসিকা ওলেরাসিয়া, কাল্টিভার ক্যাপিটাটা হলে সেটা বাঁধাকপি। বাঁধাকপি সবজি হিসেবে রান্না করে খাওয়া হয়, সালাদ হিসেবেও কাঁচা খাওয়া যায়। লেটুস পাতা, এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে লেটুস পাতার পাতা কাঁচা সালাদ হিসেবে খাওয়া হয়। লেটুস পাতার বোটানিক নেম ল্যাকটুকা স্যাটিভা, ল্যাকটুকা স্যাটিভা। এটা রান্না ছাড়াই শুধু কাঁচা সালাতে খাওয়া হয়, ফুড ডেকোরেশনেও ব্যবহার করা হয়। এরপরে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেটা হলো ফুলকপি, যেগুলোর ফুল হচ্ছে সবজি হিসেবে খাওয়া হয়, ফুলগুলোকে সবজি হিসেবে খাওয়া হয়। 2 নম্বর ব্রোকলিকে সবুজ ফুলকপিও বলে। তো এটার ফুলকপির বোটানিক নেম বললাম ব্রাসিকা ওলেরাসিয়া, কাল্টিভার হলো বট্রিটিস। ব্রোকলি ব্রাসিকা ওলেরাসিয়া, কাল্টিভারের নেম হলো ইটালিকা। বট্রিটিস হলো ফুলকপি,
ইটালিকা হলো ব্রোকলি। এগুলো সবজি হিসেবে রান্না করে খাওয়া হয়। এগুলো অত্যন্ত পুষ্টিকর সবজি। ফুল জাতীয় সবজির উদাহরণ দেখলাম দুটো। এরপরে আমরা দেখতে পাচ্ছি বেগুন। বেগুন কোন অংশটা খাচ্ছি? ফল। বেগুন ফল। বেগুনের যে অংশটা খাওয়া হয় সেটা হলো ফল। ঢেঁড়স, ঢেঁড়সের যে অংশটা খাওয়া হয় গাছের সেটা হলো ফল। বেগুনের বৈজ্ঞানিক নাম সোলানাম মেলনগেনা। ঢেঁড়সের বৈজ্ঞানিক নাম আবেলমাস্টাস এসকুল্যান্টাস। এগুলো রান্না করে সবজি হিসেবে খাওয়া হয়। বিভিন্ন রকমের তরকারি স্বাদ মতো রান্না করে খাওয়া হয়ে থাকে। এগুলো হলো ফল জাতীয় সবজি। দুটাই ফল জাতীয় সবজির উদাহরণ। আরো কিছু ফল জাতীয় সবজি, আমাদের দেশে বেশিরভাগ যে সবজিগুলো সেগুলো ফল জাতীয় গুলোই ব্যবহার করা হয়। আরো কিছু আছে যেমন পটল, তারপরে কাঁকরোল, ঢেঁড়স দেখানো হয়েছে, তারপরে সিম, মানে যেগুলো লিগিউম জাতীয় সবই প্রায় ফল। লিগিউম জাতীয় কিছু ফল খাওয়া হয়, সেটা হলো বরবটি, সিম, কামরাঙা সিম। এগুলো ফল জাতীয়। আরো দুটো উদাহরণ দেখি। করলা, আরেকটা হচ্ছে টমেটো। আমরা দেখতে পাচ্ছি যে ফল ধরে আসছে টমেটো গাছে, করলা গাছে। তো করলার যে বোটানিক নেম সেটা হলো মোমোরডিকা ক্যারনশিয়া। টমেটোর বোটানিক নেম সোলানাম লাইকোপার্সিকাম। এছাড়া টমেটোর আরেকটা বৈজ্ঞানিক নাম আরেকভাবে পরিচিত, সেটা হলো লাইকোপার্সিকন এসকুলেন্টাম। লাইকোপার্সিকন এসকুলেন্টামও আরেকটার নাম টমেটোর। তো টমেটোর সোলার নাম লাইকোপার্সিকাম এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বোটানিক নেম। আর এগুলোর ব্যবহৃত অংশ ফল দুটারই। করলা তরকারি হিসেবে রান্না করে খাওয়া হয় এবং কাঁচা এটার জুস ভেষজ গুণ সম্পন্ন হওয়াতে মানুষ সেটা ভেষজ হিসেবে ব্যবহার করে। টমেটো তরকারিতে ব্যবহার করা হয়, সালাতে কাঁচা হিসেবে খাওয়া যায়। এছাড়া এটার একটা বিশাল বাণিজ্য তৈরি হয় এটার ভিত্তিতে, সেটা হলো সস তৈরি করা। বর্তমানে টমেটোর চাহিদা সস তৈরিতে অনেক বেশি। এই ছিল আজকে ফল জাতীয় উদ্ভিদের লিস্ট। টোটাল কিন্তু 14টা সবজি জাতীয় উদ্ভিদের সাথে আমরা পরিচিত হলাম। 15টা ফল জাতীয় উদ্ভিদের সাথে পরিচিত হয়েছি, আর বর্তমানে সবজি জাতীয় 14টা। এরপরে মশলা উৎপাদনকারী উদ্ভিদ। মশলা যেগুলো হচ্ছে খাদ্যের মধ্যে হয়তো বা দেখা যাচ্ছে না, সেগুলো আমরা ডাইরেক্ট খাচ্ছি না, কিন্তু এগুলো খাদ্যের সাথে মিশে খাদ্যের রুচি বাড়ায়, খাদ্যের টেস্ট বাড়াচ্ছে, খাদ্যকে সুগন্ধিময় করছে, খাদ্যকে সংরক্ষণ করাতে এগুলো ভূমিকা পালন করছে। এগুলো ভেষজ গুণ সম্পন্ন হওয়াতে এগুলোর দ্বারা তৈরি চা, ভেষজ আমাদের শরীরের জন্য উপকার বয়ে আনছে। তো মশলা উৎপাদনকারী উদ্ভিদগুলো সম্পর্কে এবার পরিচিত হব। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু মশলা জাতীয় উদ্ভিদের মশলা জাতীয় প্রোডাক্ট কিছু একসাথে আছে। এই মশলা জাতীয় প্রোডাক্টগুলো ডাইরেক্ট যে ফ্রুট বা বীজ সেগুলো ডাইরেক্ট ড্রাই হিসেবে ব্যবহার করা যায়, পাতাগুলো। আবার এগুলোর পাউডার তৈরি করেও ব্যবহার করা হয়ে থাকে, পাউডার, পেস্ট এগুলো তৈরি করেও মশলা ব্যবহার করা হয়। মশলার 1 নম্বর যে ব্যবহার আসলে খাদ্যকে সুস্বাদু করতে, রুচিকর করতে, সুগন্ধময় করতে ব্যবহার করা হয়। খাদ্য সামগ্রীর দুর্গন্ধ দূর করতে ব্যবহার করা হয়। খাদ্যকে সহজপাচ্য করে হজমে সাহায্য করতে এই মশলাগুলো ব্যবহৃত হয়। এগুলো আচার, চাটনি তৈরিতে কমন ব্যবহার করা হয়। খাদ্য সামগ্রী সংরক্ষণে ব্যবহার করা হয়। এই বিষয়টা সম্পর্কে বলি। খাদ্য সামগ্রী সংরক্ষণ, সেটা রান্না করা হোক বা কিছু আমাদের শস্য দানাগুলো আছে এগুলোকে পোকামাকড় থেকে রক্ষা করতেও কিন্তু কিছু মশলা জাতীয় উপাদান আমরা যদি অ্যাড করে রাখি তাহলে পিঁপড়া লাগবে না, কীটপতঙ্গ লাগবে না আমাদের এই ড্রাই দানা খাদ্যগুলোতে।
বিশেষ করে যেমন চিনি, চিনিতে যদি আমরা লং দিয়ে রেখে দিই তাহলে কিন্তু কখনোই সেটাতে পিঁপড়া লাগবে না। কাজে খাদ্য সামগ্রী সংরক্ষণেও মশলার দ্রব্যের ভূমিকা আছে। মুখের দুর্গন্ধ দূর করতে কিছু মশলা আছে যেগুলো খুবই উপকারী, যেমন লং, এলাচ, দারচিনি, এগুলো খুবই উপকার। এছাড়া প্রায় প্রত্যেকটারই আছে ভেষজ গুণ, যার জন্য ভেষজ তৈরিতে এগুলো ব্যবহৃত হয়ে থাকে। কোন কোন অংশগুলো সাধারণত মশলা হিসেবে ব্যবহৃত হয়? গাছের কোন অংশ থেকে আমরা মশলা পেতে পারি? কিছু গাছের পাতা থেকে মশলা পাই, কিছু গাছের ফুল থেকে ফুল জাতীয় মশলা আছে, কিছু ফল জাতীয় মশলা আছে, কিছু ভূনিম্নস্থ কাণ্ড, সেটা মশলা হিসেবে ব্যবহার করা হয়। খুব রেয়ার মূলও আছে ভূনিম্নস্থ, যেগুলো থেকে মশলা পাওয়া যায়। মশলা জাতীয় যেমন ভূনিম্নস্থ কাণ্ডের মধ্যে রাইজোম আছে, বাল্ব আছে, যেগুলো স্বল্পপত্র খাওয়া হয় মশলা হিসেবে। কিছু গাছের বাকল মশলা হিসেবে পাওয়া যায়, কিছু গাছের শুকনো বীজ হলো মশলা হিসেবে পাওয়া যায়। এই হলো মশলার উৎপাদনকারী প্লান্টের পার্ট গুলো আমি বললাম। আমরা মশলা উৎপাদনকারী উদ্ভিদগুলো এবার দেখব। 1 নাম্বার আদা, জিঞ্জিবার অফিসিনালি। জিঞ্জিবার অফিসিনালি এটা হলো রাইজোম, যেটা হলো হচ্ছে ভূনিম্নস্থ কাণ্ড, রাইজোম, ভূনিম্নস্থ কাণ্ড রাইজোম। রাইজোমের আরেকটা উদাহরণ হলুদ, কুরকুমা ডোমেস্টিকা। 1 নাম্বার আদা, 2 নাম্বার হলুদ। কুরকুমা ডোমেস্টিকা হলুদ, এটাও রাইজোম, ভূনিম্নস্থ কাণ্ড। 3 নাম্বার দেখতে পাচ্ছি পেঁয়াজ, অ্যালিয়াম সেপা, এর ব্যবহৃত অংশ হলো রসালো স্বল্পপত্র। 3 নাম্বার রসুন, 4 নম্বর অ্যালিয়াম স্যাটিভাম, এটারও রসালো স্বল্পপত্র, ভূনিম্নস্থ এরাও। তারপরে দারচিনি, বোটানিক নেম সিনামোমাম জিলানিকাম, সিনামোমাম জিলানিকাম, এটা হলো দারচিনির বৈজ্ঞানিক নাম। এটার বৈজ্ঞানিক নাম লেখার ক্ষেত্রে খেয়াল করো, এখানে CINNAMOMUM, সিনামোমাম জিলানিকাম, এটা হলো দারুচিনি। দারুচিনির যেটা গাছের ছাল বা গাছের বাকল, এটা মশলা উৎপাদনে ব্যবহার করা হয়। তেজপাতা, দারচিনি, তেজপাতা গাছগুলো দেখতে একই রকম, কিন্তু দারচিনি গাছের ছালটা ব্যবহার করা হয় আর তেজপাতা গাছের পাতা। বোটানিক নেম তেজপাতার সিনামোমাম তামালা, দুটারই গণনাম একই, সিনামোমাম তামালা হলো তেজপাতা। জাফরান, জাফরান বোটানিক নেম ক্রোকাস স্যাটিভাস, ক্রোকাস স্যাটিভাস। জাফরান হলো এটা ফুলের যে গর্ভমুণ্ড এবং গর্ভদণ্ড, অর্থাৎ স্ত্রী কেশরটা পুরোটাই জাফরান মশলা হিসেবে ব্যবহার করা হয়। জাফরান, ক্রোকাস স্যাটিভাস, এটা অত্যন্ত দামি মশলা, প্রায় প্রত্যেকটা মশলাই দামি, তার মধ্যে সবচেয়ে দামি জাফরান। ফুড কালার করতে এটা ব্যবহার করা হয়, এটা অত্যন্ত ভেষজ গুণ সম্পন্ন একটা মশলা। লবঙ্গ, আরেকটা উদাহরণ হলো লবঙ্গ। লবঙ্গ সিজাইজিয়াম অ্যারোমেটিকাম, বোটানিক নেম সিজাইজিয়াম অ্যারোমেটিকাম। লবঙ্গর কোন অংশটা খাওয়া হয়? এটা কিন্তু ফুলের একটা অংশ, পুষ্পমুকুলটা ড্রাই করে তারপরে মশলা হিসেবে ব্যবহার করা হয়। লবঙ্গের পুষ্পমুকুল, আমরা যে লবঙ্গের যে অংশটা দেখতে পাই সেটা পুষ্পমুকুল। তার মানে ফুলের ফুল পার্ট থেকে আমরা যে মশলা দুটো পাই সেটা দেখতে পাচ্ছি, জাফরান এবং লবঙ্গ। সিজাইজিয়াম অ্যারোমেটিকাম লবঙ্গ। আরো কিছু দেখব, টোটাল 15টা উদ্ভিদের উদাহরণ দেখব। মরিচ, ক্যাপসিকাম ফ্রুটেসেন্স। গোলমরিচ, পাইপার নাইগ্রাম। জিরা, কুমিনাম সাইমিনাম।
কুমিনাম সাইমিনাম এটা হলো জিরা। তারপরে দেখতে ধনিয়া, কোরিয়ান্ড্রাম স্যাটিভাম, এলাচ, এলাটারিয়া কার্ডিমোমাম, ইংলিশে বলা হয় কার্ডামাম। তো এলাটারিয়া কার্ডামোমামের এর ইংলিশ নামের সাথে মিল আছে, এলাটারিয়া কার্ডামোমাম, এলাচ। এই কয়েকটা মরিচ, গোলমরিচ, জিরা, ধনিয়া, এলাচ এগুলো হলো ফল জাতীয় মশলা। মরিচের ফল, গোলমরিচ যেটা খাই সেটা আসলে ফল। জিরা, জিরা ধনিয়া তোমরা হয়তো মনে করতে পারো এটার বীজ, এগুলো তো ছোট ছোট, কিন্তু না, এগুলো ফল। জিরা এবং ধনিয়া খুব ছোট সূক্ষ্ম ফল, ড্রাই করে মশলা হিসেবে ব্যবহার করা হয়। জিরা, ধনিয়া, এলাচ তো ফল, এটা দেখা যায়। এলাচের ফল এবং বীজ একসাথে ড্রাই করে এটাকে মশলা হিসেবে ব্যবহার করা হয়। এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখতে পাচ্ছি, এটা হলো কালিজিরা। এবার বীজ জাতীয় দুটো দেখবো। কালিজিরা এটার হলো বীজ জাতীয়, এটার যে ড্রাই বীজ কালিজিরার বোটানিক নেম নাইজেলা স্যাটিভা। এরপরে সরিষা, সরিষা হলো ব্রাসিকা নাইগ্রা। যত রকমের সরিষা আছে এগুলো মশলা হিসেবে ব্যবহার করা হয়। মশলা নাইগ্রা, কালো সরিষা, সাদা সরিষা, আলবা, তারপরে আরেকটা আছে ব্রাসিকা নাপাস, রায় সরিষা। এই টাইপের সরিষাগুলা হলো সরিষার যে দানা, এগুলো মশলা হিসেবে ব্যবহার করা হয়। কালো জিরা, সরিষা। এরপরে আমরা এই উদ্ভিদগুলোর সাথে এবার পরিচিত হব। উদ্ভিদ বেশিরভাগ মশলাই কিন্তু ভেষজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তরকারিতে ব্যবহার করা হয়, রান্নাতে, আচার, জ্যাম, জেলি, আচার তৈরিতে ব্যবহার করা হয়, ফুড প্রসেসিং এ ব্যবহার করা হয়, বিভিন্ন ভেষজ চা তৈরিতে ব্যবহার করা হয়, কমন। আমরা এখন শুধু উদ্ভিদগুলোর সাথে পরিচিত হব। 1 নম্বরে আমরা যে উদাহরণ দিয়েছিলাম সেটা হলো আদা। আদা আমরা দেখতে পাচ্ছি জিঞ্জিবার অফিসিনালি, এর ভূনিম্নস্থ অংশটা রাইজোম খাদ্য হিসেবে গ্রহণ করা হয়, এটা হলো রাইজোম মশলা। হলুদ, হলুদের গাছ, আদার গাছ কিছুটা এগুলো একই রকম দেখতে, এই জন্য এদের ফ্যামিলি নেমও একই, জিঞ্জিবারেসি। কুরকুমা ডোমেস্টিকা বোটানিক নেম হলুদের কুরকুমা ডোমেস্টিকা, এটা যে খাদ্য অংশ এটাও রাইজোম। এরপরে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ, অ্যালিউম স্যাপা। আরেকটা হচ্ছে রসুন, অ্যালিউম স্যাটিভাম। পেঁয়াজের যে অংশটা সেটা নিয়ে মাটির নিচে থাকে, ওপরের পাতাটাও খাদ্য হিসেবে খাওয়া যায়, তবে মূল যে শল্কপত্র যুক্ত মশলা সেটা হলো রসালো শল্কপত্র খাওয়া হয়, এটা হলো পেঁয়াজ। পেঁয়াজের রসালো শল্কপত্র মূল মশলা হিসেবে খাওয়া হয়, রসুনেরও রসালো শল্কপত্র খাওয়া হয়। এগুলো হলো রসালো শল্কপত্র মশলা। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো দারচিনির গাছের ছাল মশলা হিসেবে খাওয়া হয়। আর এটার গোটা যেটা সালটা মানে যে দানাদার, এটার গুঁড়ো পাউডার হিসেবেও পাওয়া যায়, আবার সালটাকে প্রসেসিং করে টুকরো করেও পাওয়া যায়, বাজারজাত করা হয়। সিনামোমাম জিলানিকাম দারুচিনি, এটা হলো বাকলজাত মশলা। আর এখানে দেখতে পাচ্ছি একই ফ্যামিলির, সেটা হলো সিনামোমাম তামালা। এই যে এগুলোর যে ফ্যামিলি নেম সেটা হচ্ছে লরেসি। দারচিনি এবং তেজপাতার ফ্যামিলি নাম লরেসি, দুটো একই ফ্যামিলি। এই গাছের পাতা, তেজপাতা, সিনামোমাম তামালা। এগুলো বাকল এবং পাতা জাতীয় মশলা। এরপরে আমরা যে এই দুটো গাছ থেকে যে মশলা পেয়ে থাকি সেগুলো হলো ফুলজাত মশলা, যেমন জাফরানের বোটানিক নেম ক্রোকাস স্যাটিভাস, এটার ফুলের পুরো স্ত্রী কেশরটা মশলা হিসেবে ব্যবহৃত হয়। জাফরানের এই জাফরান মশলা ইউরোপিয়ান কান্ট্রিতে খুবই জনপ্রিয়। এছাড়া ইন্ডিয়া, ইন্দোনেশিয়া এগুলোর আবাদ হয়। লবঙ্গ,
লবঙ্গ, লবঙ্গর বোটানিক নেম সিজাইজিয়াম অ্যারোমেটিকাম। লবঙ্গ থেকে অত্যন্ত ভেষজ গুণ সম্পন্ন লবঙ্গ তেল তৈরি হয়, যেটা উদ্যায়ী তেল। এই উদ্যায়ী তেল যেগুলো কসমেটিক্স তৈরিতে, প্রসাধনী তৈরিতে ব্যবহার করা হয়, ভেষজ ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। আর এগুলো যেটা লবঙ্গ সবচেয়ে যেটা ব্যবহার সেটা হলো পেস্ট তৈরিতে ব্যবহার করা হয়, আর মশলা হিসেবে খাদ্যে রান্না করার সময় ব্যবহার করা হয়, মাছ মাংস সবজি রান্নাতে ব্যবহার করা হয়। এছাড়া এটা খাদ্য সংরক্ষণেও মহা ঔষধ, কীট পতঙ্গ নাশক, ব্যাকটেরিয়া নাশক হিসেবে ব্যবহার করা হয়। এগুলো ফুলজাত মশলা। লবঙ্গ কেন ফুলজাত মশলা? কারণ এর পুষ্পমুকুলটা, এখানে যে পুষ্পমুকুল আমরা দেখতে পাচ্ছি, এগুলো শুকনো করে পরবর্তীতে লবঙ্গ, বাজারজাতকৃত যে চেহারা ড্রাই পুষ্পমুকুল, সেগুলো আমরা দেখতে পাই বাজারজাতকৃত লবঙ্গ। এরপরে আছে মরিচ এবং গোলমরিচ আমরা দেখতে পাচ্ছি। এরপরে ফল জাতীয় কিছু আমরা দেখব, ফল জাতীয় মশলা, যেমন মরিচ, ক্যাপসিকাম, ফ্রুটিসেন্স। ক্যাপসিকাম ফ্রুটিসেন্স এটা দেশি যে মরিচ সেটার বোটানিক নেম। এটা বেশ ঝাল স্বাদযুক্ত, বেশ স্পাইসি। গোলমরিচও স্পাইসি। গোলমরিচেরও ফল, ড্রাই ফ্রুটটা মশলা হিসেবে ব্যবহার করা হয়। পাইপার, এটার বোটানিক নেম পাইপার নাইগ্রাম। এটা হচ্ছে কালো গোলমরিচ। এছাড়া সাদা গোলমরিচও আছে। ফল জাতীয় দুটো মশলা দেখলাম, আরো দুটো দেখব। ফল জাতীয় জিরা, এখানে জিরা গাছ দেখা যাচ্ছে। এই গাছের সূক্ষ্ম সরু ছোট ড্রাই যে ফ্রুট গুলো, সেগুলো জিরা গাছের জিরা। কিউমিনাম সাইমিনাম, এটা হলো জিরা বোটানিক নেম। এরপরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি ধনিয়া গাছের বোটানিক নেম হলো এটা কোরিয়েন্ড্রাম স্যাটিভাম। টোটাল মশলা জাতীয় উদ্ভিদ দেখছি আরো দুটো, ফল জাতীয় মশলা। এগুলো পেস্ট হিসেবে, পাউডার হিসেবে বাজারজাত করা হয়ে থাকে। এগুলো রান্নাতে, তরকারিতে, তারপরে আচার তৈরিতে গোটা ব্যবহার করা হয়, পাঁচফোড়ন তৈরিতে। ফল জাতীয় আরেকটা দেখতে পাচ্ছি, সেটা হলো এলাচ। এটা হলো এলাচের গাছ, কিছুটা এটাও জিঞ্জারবেরেসি ফ্যামিলির, কিন্তু এটার মাটির নিচের অংশ না, এটা মাটির উপরে যে ফলটা। জিঞ্জারবেরেসি ফ্যামিলির এটা হলো এলাচ। এলেটারিয়া কার্ডামোমাম, এটা এলেটারিয়া কার্ডামোমাম, এটার যে ফ্যামিলি নেম সেটা হলো জিঞ্জিবারেসি এলাচ। এটার যে খাদ্যাংশ, বীজ সহ ফলটা, ড্রাই ফ্রুটটা খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। আর গাছটা তো দেখতে একদম আদার মতনই বললাম। এটার ব্যবহার, এটার যে পাউডার হিসেবে বাজারজাত হয়, গোটা ফল ড্রাই ফ্রুটটা বাজারজাত হয়। এটা উৎপাদনের শীর্ষ দেশ হলো ইন্ডিয়া, এলাচ। এটাও অত্যন্ত দামি একটা ফ্রুট। এটা খাদ্যকে সুগন্ধিময় সুস্বাদু করতে মিষ্টি জাতীয় খাবার, তারপরে ঝাল জাতীয় রান্না খাবারে ব্যবহার করা হয়। এছাড়া চাতে, তারপরে খাবার সংরক্ষণে এটা ব্যবহার করা হয়। ভেষজ গুণ সম্পন্ন হওয়াতে বিভিন্ন ভেষজ তৈরিতেও উপাদান হিসেবে ব্যবহার করা হয়। আরেকটা, এবার আমরা দুটো দেখবো যে বীজ উৎপাদন, বীজ মশলা। এগুলো হলো বীজ জাতীয় মশলা। কালিজিরা এবং সরিষা, বিভিন্ন রকমের সরিষা, কালো সরিষা, সাদা সরিষা, রাই সরিষা, এই সরিষার দানাগুলো বীজ জাতীয় মশলা। নাইজেলা স্যাটিভা, এখানে হচ্ছে সরিষা ব্রাসিকা নাইগ্রা। এখানে গাছগুলো দেখতে পাচ্ছি, সরিষার গাছ, আর এটা হলো কালিজিরার গাছ। কালিজিরা গাছের বীজ, ফলের যে বীজ কালো কালো ছোট ছোট, এগুলো হলো মশলা। সরিষার দানা, এগুলো মশলা হিসেবে ব্যবহার করা হয়। এই মশলাগুলো সাধারণত গোটা অথবা পেস্ট করে, বিশেষ করে সরিষার দানাগুলো পেস্ট, পাউডার অথবা গোটাই মশলা হিসেবে সবজিতে, আচারে দেওয়া হয়ে থাকে।
আর কালিজিরাটা কালিজিরা ভেষজ গুণ সম্পন্ন হওয়াতে ভেষজ তৈরিতে, তারপরে এর দানা বিভিন্ন তরকারি রান্নাতে, তারপরে বেকারি ফুড তৈরিতে এই দানাগুলো ব্যবহার করা হয়। তো এই ছিল মশলা জাতীয় উদ্ভিদের সাথে পরিচিতি। তারপরে এখানে তোমাদের আরেকটা হেডিং ছিল আজকে ক্লাসে, সেটা হলো সুগন্ধি উৎপাদনকারী উদ্ভিদ। এই সুগন্ধি উৎপাদনকারী উদ্ভিদ এখানে আলাদা হেডিং এ আসছে, কিন্তু এর আগে এই সুগন্ধি উৎপাদনকারী উদ্ভিদের আলোচনার হয়ে গেছে। মানে তোমরা যদি সেটা অয়েল এল্ডিং প্লান্টের লিস্ট গুলো দেখো, সেখানে উদ্যায়ী তেলের যে লিস্ট গুলো ছিল সেগুলোই সুগন্ধি উৎপাদনকারী উদ্ভিদ। তাহলে আমি তোমাদেরকে মনে করে দেওয়ার জন্য ওই পৃষ্ঠাটা আবার দেখাচ্ছি। লিস্টের উদ্যায়ী তেল, যেগুলোকে বলা হয় ভোলাটাইল অয়েল, যেগুলো বাতাসে যদি খোলা রাখি উবে যায়, বাষ্পীভূত হয়ে উড়ে যায়, এগুলোকে বলা হয় উদ্যায়ী তেল। এই উদ্যায়ী তেলের যে সোর্স গুলো, এগুলোই হলো অ্যারোমেটিক প্লান্টের উদাহরণ। আতর, বেলি, ঘাস তেল, কমলালেবু তেল, লবঙ্গের তেল, ইউক্যালিপটাস তেল, চন্দন তেল, আগর তেল, কর্পূর তেল, ল্যাভেন্ডার তেল, এই যে 10টা উদাহরণ আমি তোমাদের দিয়েছিলাম, এটাই হবে সেই অ্যারোমেটিক প্লান্টগুলোর উদাহরণ। তো তোমরা সুন্দরভাবে এগুলো পড়ে রাখবে, তাহলে উদ্যায়ী তেল হিসেবে উদাহরণ দিতে পারবে এবং অ্যারোমেটিক প্লান্টেরও উদাহরণ দিতে পারবে। এখন শিক্ষার্থীরা, তোমাদের আজকের ক্লাসের পরে যে কাজটা থাকবে সেটা দেখে নাও। সেটা হলো ফল উৎপাদনকারী 10টি, সবজি উৎপাদনকারী 10টি, মশলা উৎপাদনকারী 10টি উদ্ভিদের সাধারণ নাম, বৈজ্ঞানিক নাম, গোত্রের নাম, ব্যবহৃত অংশ এবং ব্যবহার উল্লেখ করে তালিকা তৈরি করা। বুক রেফারেন্স গুলো দেখে নাও, যেখান থেকে তোমরা বোটানিক নামগুলো জানতে পারবে, ফ্যামিলি নেম জানতে পারবে, আরো ব্যবহার জানতে পারবে, আরো উদ্ভিদ সম্পর্কে জানতে পারবে। এরকম উদ্ভিদ ইকোনমিক বোটানি, ইথনো বোটানি, ফার্মাকোগনোসি বাই জীবন কৃষ্ণ এবং সুনির্মল চন্দ্র বসু স্যার। 2 নাম্বার স্নাতক উদ্ভিদ বিজ্ঞান 2য় খণ্ড আমজাদ আলী এবং তরিকুল ইসলাম স্যারের লেখা। ইন্টারনেট সোর্স গুলো হতে পারে বিভিন্ন। তো এইগুলো হলো আমার ক্লাসের রেফারেন্স এবং তোমাদের পড়ার সুবিধার জন্য বুক রেফারেন্স। পরবর্তী ক্লাস হবে টি কাল্টিভেশন, আমার অত্যন্ত প্রিয় বিষয় চা। এই চায়ের উপরে এর পরের দিন আমরা আলোচনা করব চা নিয়ে। তোমরা তোমাদের সামনাসামনি ক্লাস নেওয়ার সুযোগ হলে আমি অনেক কিছু শেয়ার করতাম। আরো টি কাল্টিভেশন আমার খুব প্রিয় একটা টপিক। আমি নিজে চা খেতেও পছন্দ করি এবং চা কালেকশন আমার কাছে অনেক রকমের আছে। এরপরে সুগার কাল্টিভেশন, তবে সুগারে আমার কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু তারপরেও আমাদের দেশে সুগারের অনেক চাহিদা। সুগার এই অর্থনৈতিক যে প্রোডাক্ট সুগার, এটার যে কাল্টিভেশন সেটা আমরা দেখব। টি একটা বাণিজ্যিক নেম, টি, সুগার, এগুলোর কাল্টিভেশন এবং প্রসেসিং, এবং টি এবং সুগার উৎপাদনকারী কিছু উদ্ভিদের সাথেও আমরা পরিচিত হব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ যারা গভীর মনোযোগ দিয়ে আমার ক্লাস করলে, শুনলে এবং দেখলে, তাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।